Allah, 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 মুর্শিদ নামে এতই মধু, মুর্শিদ নামে এতই মধু, খাইলেও মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মধু শাহ নামে এতই মধু, ওয়াইসের নামে এতই মধু, খাইলে গো মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো, ওরে কুল হারাইছে কুল বদ, কুল হারাইছে কুল বদ, মুর্শিদ নামে হই পানা। আমার মনে হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমার মধু শাকি মহিমা জানে গো, ও পুরানো দরিয়া টানে গো, ওরে আমারে মাতিল প্রাণে, কইলে ও দুঃখ ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রোই মধু শাহ গো, তুই আমার জীবনের মুর্শিদ, তো আর জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরে নগরে বন্দরে গুরি পাইতে দো অরসন, নগরে বন্দরে গুরি গোয়ামি পাইতে দো অরসন, ওরে অন্ধের চোখের আলো তুমি সাতরায়া আজারো দো অনরে, তুই আমার জীবনের মুর্শিদ, তু আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তুমি যার লাগিয়া ববে আইলাই, তারে যদি পাইলাই না জানলে ববে আরাই তানা। তোর মাটির দেহ হবে সোনা নীলে, দয়ালে উপাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী শাহ সুফি আলহাজ হযরত মধু মিয়া রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে ৭০তম বার্ষিক উরুস মুবারক সভাপতি হিসেবে আছেন জনাব রেজু শাহ সাহেব, সহসভাপতি বৃন্দ আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা মাসুদ নুর ইসলাম কাদরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমার পরে যিনি মঞ্চে তাশরীফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুজাহিদে আহলে সুন্নাহ, পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মুফতি মুস্তাক আহমদ কাদির আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি
মঈন উদ্দিন আশরাফি সাহেব, হযরত মাওলানা শরীফউদ্দিন নুরি সাহেব, হযরত মাওলানা শাফাত হোসেন সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল হামিদ চৌধুরী সুফি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওয়ালি আল্লাহ প্রেমিক, মা বাবা প্রেমিক সকল শ্রেণীর বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, পর্দানশীন আমার দিন দরুদি আবেদা সালেহা তাহেরা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, কাজটা কি ভালো করছি না খারাপ করছি? সালাম দিলে সওয়াব কয়টা? আমরা সবাই মুসলমান, ঠিক না? অন্য ধর্মের লোক আছেন? তাহলে আপনি মুসলমান, সালাম দিলে সওয়াব কয়টা এটাই তো জানেন না। আপনি মুসলমান, কালেমা কয়টা এটাই জানেন না। আপনি মুসলমান, কিভাবে 5 ওয়াক্তের নামাজের কিছু নিয়ম আছে এগুলো আপনি জানেন না। যদি বলি ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পারবেন, যোহরের বেলায় হিমশিম খাবেন, আসরের বেলায় হিমশিম খাবেন, মাগরিবের বেলায় হিমশিম খাবেন, এশারের বেলায় আপনি বলতে পারবেন না। তাহলে দুর্বল ঈমানের মুসলমান হলেও আপনার অবশ্যই জানার দরকার নবী পাকের একটা আদনা সুন্নতকে যারা শেষ জামানায় জীবন্ত করবে, একটা মৃত সুন্নত জীবিত করনেওয়ালা উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করে দিবেন। এই যে সালামটা মনে রাখবেন, সালাম দিলে সওয়াব 90টা। কয়টা? জোরে বলেন। কথা বললে কি পুলিশে ধরবো নাকি ঠান্ডার মতন আপনারা ঘুমাই গেছেন? উত্তর দিলে 10টা। কয়টা? এখন আমাদের মধ্যে কি সালামের কর্ম আছে? কেমন আছেন, কেমন আছেন, হাই হ্যালো আছে না নাই? এগুলা বর্জন করেন, নবী পাকের সুন্নতকে আঁকড়ে ধরেন। যেহেতু আজকে আল্লাহর ওলি স্মরণে মাহফিল, বাবাজিরা আমার সময় তো শেষ, 11টার হুজুর চলে আসবেন। তো যেহেতু আল্লাহর ওলি স্মরণে মাহফিল, বর্তমানের জামানা এটা কি নবুয়তের না বেলায়েতের? এই জামানায় যদি কেউ নিজের নবী দাবি করে তাহলে এটা কি নবী নাকি বাটফার? আমার নবী পাকের পরে আর কোন নবুয়তের দরজা খোলা নাই। নিজেকে নবী দাবি করছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কাফের, কাফের, কাফের। আমার নবী পাকের পরে আর কোন নবী হবে না। এই জামানায় মানুষ নিজেকে নবী দাবি করতে পারবে না, ওলি হতে পারবে। এখন শর্ত হলো ওলি হইতে গেলে কি মাদ্রাসায় কামেলের সার্টিফিকেট অর্জন করা লাগবে, এটা শর্ত। আমি অনেক ক্ষমতাশীল হওয়া লাগবে, এটা কোনো শর্ত? আপনি দিন মজুর ওলি হতে পারবেন, আপনি রিক্সা চালক ওলি হতে পারবেন, আপনি সাধারণ ব্যক্তি ওলি হতে পারবেন, আপনি জ্ঞানী ব্যক্তি ওলি হতে পারবেন। ওলি হওয়ার জন্য কয়েকটি কর্ম আছে যেগুলো আমাদের মধ্যে আঁকড়িয়ে ধরতে হবে, আর কিছু আছে বর্জন করতে হবে। আঁকড়িয়ে ধরতে হবে আল্লাহ পাকের হুকুম, আর বর্জন করতে হবে আল্লাহ পাকের নিষেধগুলোকে, ঠিক কি না? আমাদের মধ্যে এগুলো আছে নাই তো? এই যে আমার পূর্ব হুজুর গাউসে পাক নিয়ে আলোচনা করছে যে দেখেন আমরা ওলি হইতে চাই কিন্তু বাটফারি সারি। গাউসে পাকের বাবা ফল খাইছে একটা, গোলামি করছে কয় বছর? হ্যাঁ, জানেন না আপনারা? আচ্ছা, একটা আপেলের দাম কত? আমি ওলিদের বিষয়ে কথা বলতেছি। আচ্ছা, ওলিদের কথা কি কোরআনে আল্লাহ বাদ দিছে না আছে? প্রমাণ কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি আমি বসে আছি, জান্নাতি না জাহান্নামী মরার পরে আপনি আমি জান্নাতি না জাহান্নামী সেটা জানে কে? আল্লাহ। কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি দিয়েছে। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে চলতে ফিরতে তাদের যে কোন একটা সীমানা থাকে, এই জায়গা থেকে ওই জায়গা, কিন্তু তারা যখন ইন্তেকাল করে, তারা পর্দা নেওয়ার পরে তাদের ক্ষমতা আমার আল্লাহ আরো 70 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহ ক্ষমতা দিলে মোল্লায় যদি জ্বলে তো, আল্লাহর শান বাড়বে নাকি মোল্লার জ্বলায় শান কমবে?
বুঝেন না কেন? যাদের বিবেকের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, অবশ্যই মানতে হবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর বান্দাটা সে যখন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ বলে তার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ ঈমানের সাথে দরকার আছে, রমজানের রোজা দরকার আছে। মিথ্যা কথা ছাড়বো না ধরবো, হালাল ছাড়বো না ধরবো। আমরা ভালো কাজে, ভালো কর্মে, ভালো কোনো একটা দিক নির্দেশনা দিতে গিয়া আমাদের কাছ থেকে সুপরামর্শ আসে না। কিভাবে একটা ব্যক্তিরে ডাবায় দিব না, এগুলা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছে, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে দাঁড়ায় বলি, আল্লাহ চালান সেই পথে যেই পথে আপনার মেহবুব বান্দাগণ গেছে চলে। গাউসে পাকের বাবা ফল হাইছে একটা গোলামি করছে 12 বছর, ধরেন 100 টাকা। 100 টাকা কি 12 বছর গোলামি করলে উপায় থাকবো? তারপরও বিবাহ করলেন, কয়েকটা সমস্যা। আর আমার গাউসে পাক যখন দুনিয়ার জমিনে আগমন করছে, ওই গাউসে পাক একদিন মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাইতেছে। মা কি করছে, এই যে পায়জামার লেয়ারের মধ্যে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে। গাউসে পাক যেই লঞ্চের মধ্যে দিয়া এই নদী পার হইতেছিল, মধ্যবর্তী অবস্থায় যাওয়ার সাথে সাথে ওই লঞ্চের মধ্যে ডাকাত পড়ছে। এবার সবার কাছে গিয়ে বলে, কার কাছে কি আছে দিয়ে দাও, দিয়ে দাও। আমার গাউসে পাক ছোট মানুষ তো এমনি ভাবে বসে রইছে। আচ্ছা বলেন, আল্লাহ ওয়ালা যারা, তারা কি নিজের ইচ্ছায় চলে, নিজের কোনো মর্জি অনুযায়ী চলে, নাকি আল্লাহ পাকের হুকুম মাইনা চলে? কার হুকুম? জোরে বলেন, কার? আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, একজন, এই আপনি এদিকে আসেন। আমারই দিয়ে চেক করলেন না, আমার কাছে কি আছে জানেন? আমার কাছে স্বর্ণ মুদ্রা। এই তুমি কি কও? বলে, হ্যাঁ। ছোট মানুষ, তোমার কাছে স্বর্ণ মুদ্রা করতে চাইব। এবার সর্দার এটাই কাছে আনার পরে বলতেছে, হ্যাঁ সর্দার, এই বাচ্চাটা বলতেছে তার কাছে নাকি অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে। এবার সর্দার রাগান্বিত হয়ে গেছে। এবার তো দেখি তো, খুলছে, খোলার পরে তো আর বুঝে না। এবার বলে, আপনি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতেন, আপনি কেন বললেন না? এই জন্যই বলি নাই, আমার মা নিষেধ করছে মিথ্যা বলার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবার খেদমত লাগবো, ওলি আল্লাহদের দরবার জিয়ারত চলবো। এই সরমুনায় ছিল আপনাদের এলাকায় গাউসে পাকের ওয়াজ, হাজার গরিবের ওয়াজের ওয়াজ অনেক শুনছেন। সরমুনায়ের কিতাব বেদে মারফত ইয়াদে খোদা, আমরা যদি গাউসে পাকের কারামত বলি কো বানায়ে বলছি, খাজা গরিবের নওয়াজের কারামত বললে কো বানায়ে বলছি, শাহজালাল ইয়ামনি উনার কারামত বললে বলে বানায়ে বলছি। তাহলে সব আমাদের দিক দিয়ে বললে বলে বানায়ে বলছি। সরমুনায়ের কিতাব বেদে মারফত ইয়াদে খোদা লেখছে সরমুনায়ের একজন পীর সাহেব মাওলানা ইসহাক সাহেব। এই ইসহাক সাহেব বেদে মারফত ইয়াদে খোদা অধ্যায়ের মধ্যে উনি বলতেছে, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, এমন একটা সময় তাদের চলে আসে, শেষ পর্যন্ত আল্লাহর হুকুম আর লাগে না, তারা নিজের হুকুমে মরাকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বললে তো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের কিতাব নাকি সরমুনের কিতাব? আসেন এবার উনি কি বলতেছে শুনি। অল্প সময়। ও বাজানো বেদে মারফতে দেখোদার মধ্যে কওমিদের শাখা চরমোনাইর পীর হাফিজুর রহমান সিদ্দিকী যে দরবারে মুরিদ। এ বাজান বরিশাল এই চরমোনাই, উনি ওনার এই কিতাবের মধ্যে একটা অধ্যায় তুলে ধরেছেন। আমি যদি বলি বাবা শাহজালাল 360 জন নিয়ে নামাজের মসলা সুরমা নদী পাড়ি দিছে কই বানওয়াট কটা, আমার গাউসে পাক মাতৃ করবে তাক অবস্থায় মায়ের ইজ্জত বাঁচাইছে কই বানওয়াট কটা, খাজা গরিবে নওয়াজ একটা লুটার মধ্যে পুরানা সাগরের পানি ঢুকাই দিছে কই বানওয়াট কটা। তাহলে এবার ধরো তোমাদের এই কিতাবের কথা, বন্ধুরা রে আমার আজকের মাহফিলের বাবাজিরা, বালাগাত মানতিকের কায়দায় কিছুক্ষণ 5টা মিনিট আলোচনা একটু শুনে নেন। বন্ধুরে, আমি হইলাম যুবক মানুষ, আমার বাবাজি আমার দাদার বয়সী, উনি যদি কান্দে আমার দায়িত্ব হলো জিজ্ঞেস করব, ও বাবা কাঁদেন কেন? এটাই হচ্ছে আদব, ঠিক কিনা? বাবা কাঁদেন কেন?
উনি যদি আমাকে ভালোবাসে উনার মনের জ্বালা বলবে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। এ মুরব্বী এবার একটা দৌড় মাইরা ঘরের ভিতরে গেলেন, গিয়া ডাক দিয়া বলে একটা মুরব্বী বৈশা বৈশা মরা গরুর সামনে কাঁদতেছে। ইন দি মিন টাইমে একজন পাগলা ওই রাস্তা দিয়া যাইতেছে। পাগলা দেখতেছে একটা মরা গরুর সামনে মুরব্বী বৈশা বৈশা কাঁদে। পাগলের মনটা তো নরম হয়ে গেছে, ডাক দিয়া বলে মুরব্বী আপনি কেন মরা গাভীর সামনে বসে বসে কাঁদেন গো? এবার মুরব্বী ডাক দিয়া বলে পাগলা রে, আমাদের সমাজের মধ্যে কত ভালো ভালো মান্যগণ্য লোক আছে, কেউ আজ পর্যন্ত আমারে পাগল সারে কথা বললো না। আজকে 3 দিন হয়া গেছে আমার এই গাভীটা মইরা গেছে রে। আমার ঘরের মধ্যে ছেলে নাই, এই গাভীটা দুধ দিত, দুধগুলা বাজারের মধ্যে বিক্রি করতাম, বিক্রি করিয়া তার টাকা দিয়ে সংসার চালাইতাম। ইন দি মিন টাইমে এবার পাগলা যে মাদের মুরব্বির কথা শুনছে রে, জবান খুলে বলেন ওলিদের মন নরম না গরম? জোরে বলেন। ওরে তুমি তো বই লাছো মধুসা বাবারে, বাজান আমার পাশান বাইন্দা বুকে, তোমার চোখে আসে না জোলা আমার দুঃখ দেখে। ওরে ভগবাসে মোর চোখের জল দিয়ে বাজান আর যে সইতে পারি না বাজান, আমি যে আর সইতে পারি না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। পাগলা কই বুড়া তুমি কি তোমার গাবি ফিরত চাও? আচ্ছা 3 দিন আগে মারা গেছে, যখন শুনছে ফিরত চাও তার ভিতর কি প্রাণ ফিরে চলে আসবো না? এবার কই পাগলা তুমি দিবা, তুমি কি আসলে আমার সাথে মজা করতেছো? কই পাগলা তেতা মেডা পাগলা রে জিলাফি দিও বলতেছে তুমি সাউন্ড আগে বলো না, বলে হাসাই। গভীর মনোযোগ বাবাজিরা আমার, এই মুরব্বী চিন্তা করতে পারতেছে না। এবার কই একটা শর্ত আছে, তোমার গাভীটার আমি জীবিত করে দিব, জীবিত কইরা দেওয়ার পরে তুমি সমাজের কোন মানুষের কাছে বলতে পারবা না। বলে না। এবার হাতের মধ্যে লাঠি নিছে, হাতের মধ্যে লাঠি নিয়ে 3 দিনের মরা গাভী জমিনের মধ্যে শুয়ে রইছে। 3 দিন হইছে মারা গেছে, গাভীর সামনে বৈশা কান্দে। এলাকার সবাই পাগল কয়, আর ওই দিক দিয়ে আরেক পাগল আইসা কই যেটা কইরা দিমু। হাতের মধ্যে লাঠি নিয়ে চরমুনের কিতাবের মধ্যে ঘটনাটা আমি পাইলাম। ইন দি মিন টাইমে মরার গাভীর মধ্যে বাড়ি দেখো এই বুড়ার গাভী আর ঘুমায় তাই কোনা, আমি পাগলা হুকুম দিলাম, আমার হুকুম ওইটা দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মাত্র বলছে এটা দাঁড়ায় যাও, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ সূরারে কই চুরি করে গিরস্রে কই সজা না, ঠিক না? তুমি নির্দোষী রে দোষী বানাই রাখছো ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীরে পার ভাঙ্গ ওই পার করো, এই তো তোমার খেলা। সকাল বেলা দুনি ফকির আবার বানাও সন্ধ্যা বেলা গো। কি খেলা খেলিস দয়াল গো দয়াল, খেলা চমৎকার। এই জগতে মানুষ পাঠাইয়া আবার মিলাইলা বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, অর্থ সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে খাওয়াও দুধে ভাতে কেউ একদিনও না খায়। তোমার এই কুদরতের
খেলা বুঝাবি শোনে দায় রে, রঙের খেলা খেলছো দয়াল রে, জোরে বলেন আল্লাহু আকবার। যে মাত্র ওইটা দাঁড়ায় গেছে, পাগলা বলছে আমার হুকুমের দাঁড়ায়া যা। এবার বাঙালিদের একটা চরিত্র দেখবেন, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে ঘুমাইতে চায়। পাগলা মনে মনে কই ও মা গো, 3 দিনে মরা গাবি দিতে উঠে দাঁড়ায় গেছে, চরণের মধ্যে ফেরা কই আমি তোর চরণের দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়, মোর দশা কি এমন হয়, আমি তোর চরণের দাসের যোগ্য নই। বন্ধুরাই আমার পুরা যেই মাত্র দেখছে গাবি ওইটা দাঁড়ায় গেছে, পাগলার পায়ে পড়ে বলে পাগলা হ্যাঁ অপরাধ হইল তো তোমারই, আমার আরেকটা কথা আছে। বলে গাবি তো জীবিত করছো, আমি তো মুরব্বী মানুষ, শরীরে শক্তি নাই, আমার একটা নাতি আছে আজকে 10-12 দিন হইছে মারা গেছে, এই নাতিটার তুমি জীবিত করে দাও। তোমার নাতির সবাই জানাজা পড়াইছে, গুরু কোনোভাবে সামলাইতে পারবা, নাতির তো জানাজা পড়াইছে, কবরস্থ করছে, শরীয়ত তো আমার ছাড় দিব। গভীর মনোযোগ। এবার পাগলা কই পারবো না, বুড়া কই ফাও ছাড়বো না, কান্দে পাগলা কই ছাড়বো না, পারবো না, বুড়া কই ছাড়বো না। ইন দি মিন টাইমে আবার অনেকক্ষণ কান্না কাটির পরে কই চলো তোমার নাতির কবরের সামনে যাই। গেছে, যাওয়ার পর ওরাও তো দেখি 10 দিন আগে 12 দিন আগে মারা গেছে, ওই কিতাবের কথা আছে, লাশটা কি ভালো থাকবো? হ্যাঁ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে, মাটির মধ্যে শোয়ায় দিবে, আমার এই মাটি থেকে পুনরায় জীবিত করে যাররা যাররা পরিমাণ হিসাব নিবে কে? আল্লাহর কাছে যাওয়া লাগবে। এখন যাওয়ার আগে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না নাই? এবার 12 দিন আগে মারা গেছে, যেই মাত্র কবরটা করছে, করার পরে পৌঁছে গেছে তো বুড়া করে এক পাগলা তাড়াতাড়ি হাঁটো, সম্ভব না। গভীর মনোযোগ বাবাজিরা আমার, যে দাদাই নাতিরে জীবিত করার জন্য পাগলের পায়ের মধ্যে পড়ছে, এখন তো পচা শরীর দেখে এখন নিজে মুখের মধ্যে কাপড় দিয়া দিছে। এবার দাদা অনেক দূরে চইলা গেলেন, হাতের মধ্যে লাঠি ছিল, পাগলার হাতের মধ্যে লাঠি, এই লাঠিটার হাতের মধ্যে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত একটা গোসা দিছে। কি দিছে? জোরে বলেন। ওরে তুমি পরশ আমি লোহা, আরে ও মধুসা বাবা দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দাও বানাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেম আগুনে আমায় পইরা করো সাই, ওরে সাই করিয়া প্রেম সাগরে, আরে ও দয়াল দিবাই নিবাসাই, ওরে প্রেম সাগরে ডুবলে পরে যাতে যাতে মিশাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেম আগুনে আমায় পইরা করো সাই। এবার গোসা দেওয়ার সাথে সাথে বুড়ার নাতি ছিল শ্যামবর্ণ, যেটাকে গ্রাম্য ভাষায় বলে না সুন্দর না কালো, এটাকে বলে শ্যামলা। গোসা দেওয়ার সাথে সাথে নাতির দেহটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। বানাইছে কে? এটা কি আমাদের কিতাবের কথা? মনে রাখেন। আমার নাতি ছিল একবারে শ্যামলা, এখন পূর্ণিমার চাঁদের মতন জল জল করতেছে। নাও তোমার নাতি, তুমি আমার নাতি কবর থেকে উঠাইলা, পছন্দ শরীর বালা করছো, দেহের মধ্যে এখন তো খুব সুন্দর রূপ দেখা যায়, কিন্তু দেহের মধ্যে প্রাণ নাই। পাগলা রে
আমার নাতিটারে তুমি জীবিত কইরা দাও। এবার বলে কিছুক্ষণ আগে মুখের মধ্যে কাপড় দিয়া দিছিলা, এখন তুমি নাতি জীবিত করার কথা বলে পারবো না। মুরব্বী বলে পা ছাড়বো না। এক কথায় শেষের দিকে নিয়ে যাই রে বাবা। এবার হাতের মধ্যে লাঠি নিয়ে ডাক দিয়ে বলে বুড়ার নাতি, ও বুড়ার নাতি, নাতি রে আর ঘুমায়া তাইকো না, আমি পাগলা তোমার হুকুম দিলাম, আমার হুকুম ওইটা দাঁড়ায়া যা। কার হুকুম? পাগলার হুকুম। কার হুকুম? পাগলার। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল হুটা? পাগল পাগল সবাই পাগল, ওরে কেউ বাদনে কেউ বা মানে, কেউ পাগল বাবের টানে। মনোযোগ। এবার মুরব্বী বলতেছে, পাগলা তুমি তো সাধারণ কোন পাগলা না। আবার যখন পায়ের মধ্যে পড়বো, গাবি জীবিত করছি, নাতির কথা বলছে, ফসল বালা করছে, রুহুর কথা বলছে, এখন রুহু দিছি, এখন যেন আবার কে কথা কয় তোমার নাতিকে জানে নিয়ে যায়। মুরব্বী যখন পিছনের দিকে তাকাইছে, আর ওই দিক দিয়ে পাগলা দূর মাইরা জঙ্গলের মাঝখানে চলে গেছে, যেই জায়গার মধ্যে অনেক হিংস্র প্রাণী আছে। এবার সে বাড়ির মধ্যে গিয়া এই গাবি থেকে দুধ দোয়া নাতিরে কই, নাতি রে বাজারের মধ্যে বিক্রি কর। বাজারে যাওয়ার পরে যে ইমাম সাহেবের নামাজ পড়াইছিল জানাজা, সেদিকে একটু বই পাইতেছে। মরণ এটা কি সাধারণ কোন কথা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না কোথায় কখন কি অবস্থায় মরে যাইবা, এই জন্য সদাই সর্বক্ষণ মরণের কথা স্মরণ করবা। ঘোষণা কার? আল্লাহ। হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার এক মামা, মানে গত রাত্রে মাহফিলে আসার আগে বিকেল বেলায় তার সাথে সাক্ষাৎ, মাহফিল থেকে গিয়ে শুনে সে মারা গেছে স্ট্রোক করে। আজকে সারাদিন ঘুমাই না, একটা মিনিটও ঘুমাইতে পারিনি। তার সাথে দেখা করে মাহফিলে গেলাম, বাড়ি থেকে শুনে মারা গেছে। আল্লাহ তার জান্নাতবাসী করুক, আমিন বলেন। আমিন। বাবাজিরা, মরণের কথাটা যদি স্মরণ করেন তাহলে আপনার দ্বারা সমাজে কোনো অন্যায় হবে না। বলে আল্লাহ কি অন্যায়কারী নাকি আল্লাহর সাথে প্রেমকারী? তাহলে আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই তো? চাই তো? আচ্ছা বলতে পারবেন এখানে 30 বছর 50 বছরের মুরব্বী আছেন, এর থেকে বেশ কম হইতে পারে। আল্লাহ যে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতি আমি বানাইলাম একমাত্র আমার দাসত্ব করার জন্য। এই যে আপনার 30 বছর 50 বছর, এই 24টা ঘন্টা রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা আপনি আপনার ব্যক্তিগত কর্ম করতেছেন, হেলাই হেলাই সময়টা পার করতেছেন। 24টা ঘন্টার থেকে আমি আধাটা ঘন্টা আলাদা করে আল্লাহর প্রেমে কাটাই। হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? এবার নাতিটারে যখন যেই মৌলবী জানাজা পড়াইছিল, এখন বই পাইতেছে কি তার তো কবরও রাখছে, সে দেখনে চলে আসছে না, বুট টুতাইছে, দোয়া টোয়া পড়তে পড়তে শরীর বন্ধ করে গিয়ে কয়, এই তুমি না মারা গেছিলে, তুমি কেমনে যেতে হইলে? কই জঙ্গলের মধ্যে পাগল আছে, পাগলে বাড়ি দিয়ে কইছে তার হুকুমে দাঁড়ায় যেতাম, ওইটা দাঁড়ায় গেছি, বুড়ো জীবিত হয়ে গেছে। এখন মৌলবী কো নাউযুবিল্লাহি মিন যালিক, কি নিজের হুকুম শিরিক করছে, বেদাত করছে, আল্লাহর সাথে সে কুফরি করছে, তারে শুলে ছড়াইতে হইব। এলাকার মধ্যে গিয়া সমস্ত মৌলবীদেরকে নিয়ে মিটিং করে এই যে ব্যক্তি ইমাম, সে বলতেছে আপনি গিয়া বললেন এই পাগলে নিজের হুকুমে জীবিত করছে, তো তারে কঠিন বিচার করবো, সে আল্লাহর সামনে বেয়াদবি করছে। এবার উনি বলে, হ্যাঁ যে পাগলে নিজের হুকুমে মরা জীবিত করছে, ওই পাগলের কাছে গিয়ে আমি কইলে যদি আমার ফুমাইরা নিজের কানা বানাইলাম। উনি বলে উনারে যাইতে যাইতে শেষ বেলায় আয়সা পড়ছে যেই ব্যক্তি ইমাম তার উপরে, উনি বলে না, মরণের ভয় তো সবারই আছে, আমিও পারতাম না। ওরে কাল সাপে দিয়াছে কামড়, না বুঝে প্রেম করে, শূন্য বিটা কর পুইরা চাই পুরাইয়া মারে, জালা জুরাই না, জালা জুরাই না রে। যেই ব্যক্তি দেখছে ওই ব্যক্তি কো পারবো না। এখন দেখবেন কোন এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হয়, এলাকার মধ্যে সাহেব সর্দারগণ দাঁড়ায়, ওই সমস্যার সমাধান দেয় কি দেয় না? আচ্ছা আপনাদের এলাকার মেম্বার সাহেবের নাম কি বর্তমান? হ্যাঁ,
শিবলু মিয়া ধরেন আপনাদের এলাকার শিবলু মিয়া মেম্বার সাহেবের কাছে গিয়ে সবাইকে বলছে এই মেম্বার সাহেব করতে যে পাগল আছে জঙ্গলের মধ্যে সে নিজের হুকুমে জীবিত করছে, চলেন আপনি আমাদেরকে নিয়ে আসেন, তার কঠিন বিচার করেন, নাহলে সমস্যা আছে। এবার বলে আমি যদি এক কল নিয়ে মেম্বারি করতাম তাহলে কি আর ফাঁস করলাম হইলে? যে পাগলের নিজের হুকুমে মরা জীবিত করছো ওই পাগলের কাছে গিয়ে বুঝে আমি মরতাম, তোমরা গিয়ে পারো না। এবার সমস্ত মুরব্বীরা কয় এই মেম্বার এক মাগে কইলাম শীত যায় না, এক মাগে বছরে বছরে আসে, যদি না যাইবেন সামনে নির্বাচনে দাঁড়াইলে ভোট দিতাম না। এখন তো পড়ছে বিপদ। এবার বলো চলো যাই। এবার গেছে, যাওয়ার পরে বলতেছে গিয়ে দেখতেছে ওই পাগলা গহীন জঙ্গলের মধ্যে বৈশা আমার আল্লাহর নামের জিকির করে, বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ। নবীর শোনে প্রেমের দূরি মানুষ বন্দনা শয়নে পৌনে দেখবা মদিনা, মদিনা দেখতে চাই কি চাই না? পাগলা জিকির করে মেম্বার কয় এই তোমরা না বলছো সে নিজের আল্লাহর থেকে বড় মনে করছে, সে যে আল্লাহর নামের জিকির করে, এক মৌলবি কোন এটা একটা বাপ ধরছে, আমরা দিকে ডরাইছে বাপ ধরছে, বিচার করো। এবার কাঁপতে কাঁপতে গিয়া বলে হ্যাঁ আমি তো আপনার কাছে আসছি, হুজুর আমার আনছে, আপনি বলে নিজের হুকুমে জীবিত করছেন, আল্লাহর সাথে বেয়াদবি করছেন, বিচার করার জন্য কি করবেন? যা। এক মৌলবি কয় আবার কথা কও, সুরের মার বড় বড়, তোমার শরীরে চামড়া খুলে নিয়ে যাবে। চামড়া তিনি বাড়তো কিছু না, আল্লাহর বলি নিজের শরীরের চামড়াটারে খুইলা মৌলবীর রাতে দিছে। এক মৌলবি কয় পাগল করতে আইছে রে, কি যে বান দিলাম, চামড়া খুইলা দিছে, কিছুক্ষণ পরে মারা যাইবো। আল্লাহ চুলো ধরে টানলে সবাই টেঙ্গো ধরে টাইনা নামাইতে পারবেন না। এই পাগল চামড়া দিয়ে দিছে। আচ্ছা এখন আজকে ধরেন একটাই মাহফিল শেষ হবে, পেশা বুজুর মোনাজাত দিবে, ফজরের আজান কি হবে না? আজান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ বেলা আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আজান দেওয়ার সময় তাকায় থাকতো, এখন তো ঘুরি আছে, তৎকালীন সময় ঘুরি ছিল না, তো তাকায় রয়েছে কি রে অন্ধকার তো আর আলো হয় না, আজকে মনে হয় আগে ভাগে আজান দিয়ে দিছি, একবার দুইবার তৃতীয়বারের মাথায় সমস্ত মত জানা যায় কি শুরু হইলো রে, কি শুরু হইলো, অন্ধকার তো আর আলো হয় না, আমরা তো নামাজ দাঁড়াইতে পারতেছি না। এবার একজনে বলো পাগলার যে চামড়া খুইলা নিয়ে আইসো, পাগলা মনে হয় কোনো কিছু করছো, এটা কেমনে সম্ভব? যে পাগলা শরীরের চামড়া খুইলা দিয়ে পয়সা থাকতে পারে ওই পাগলার দ্বারা সবকিছুই সম্ভব। কষ্ট লাগতেছে আপনাদের? সময় শেষ না? এবার আরেক মিনিট আমি টাইম টু টাইম শেষ করে দিব। এই পাগলা ওই দিক দিয়া শরীরে চামড়া নাই, আল্লাহর নামে জিকির করে, এক মৌলবি বলতেছে এটা কি সম্ভব? বলে হ্যাঁ, আল্লাহওয়ালা যারা তাদের দ্বারা সমস্ত কিছু সম্ভব। এবার মিটিং করে বলে আসো পাগলার কাছে যাই, এমনিতে যাওয়া হবে না, মেম্বার সাহেব নিয়ে যাই। মেম্বার সাহেব আবার নিয়ে গেলেন, গিয়ে দেখতেছে এই দেহ থেকে রক্ত মরুভূমির গরম বালুর মধ্যে গিয়া বালুর কাজ হলো এই রক্তকে চুষে ফেলে দেওয়া, খেয়ে ফেলা, কিন্তু আল্লাহর ওলির শরীর থেকে রক্ত জোর জোর করে জমিনের মধ্যে পড়তেছে, একটা স্থানের মধ্যে গিয়া এই রক্তগুলো জমা বেঁধে পড়ে আছে। শুধুমাত্র তাই নয়, এই রক্ত থেকে পর্যন্ত আমার আল্লাহ পাকের জিকির আসতেছে। ওরে আল্লাহ আজব কারিগর, দমে দমে লো খবর, ওরে প্রেমের চাবি দিয়া খুলো হৃদয়ের তালা, একদিন খুলিবে তালা, দেখবে লীলা খেলা, ইহকালের পরকালে গুইসা যাবে জালা। আল্লাহ আল্লাহ ও বাজানো। আবার মেম্বার সাহেবকে নিয়ে পাগলার কাছে গেলেন, গিয়ে দেখতেছে পাগলায় কান্দে। মেম্বারে কই পাগলা আকাশে কেন সূর্য ওঠে না, অন্ধকার কেন আলো হয় না, জানতে চাই গো পাগলা জানতে চাই।
ইন দি মিন টাইমে আমি কিভাবে বলবো আকাশে কেন সূর্য ওঠে না, অন্ধকার কেন আলো হয় না, আমি বলতে পারবো না। এই কথা বলতে দেরি, এবার সমস্ত মৌলবীরা পয়রা কয় হুজুর মাফ করেন, আকাশে সূর্য উঠায় দেন, আপনার সামরা নেন। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ছে, পয়রা আমার আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দিছে। সুবহানাল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাঁচিবে, মালিক সুপথে চালাও, মাফ করে দাও। যে মাত্র পাগলা সেজদায় পড়ছে একটা আওয়াজ গায়েবী হয়ে গেল, ডাক দিয়ে বলে আল্লাহ আকাশে কেন সূর্য ওঠে না, অন্ধকারে কেন আলো হয় না। এবার আল্লাহর পক্ষ থেকে গায়েবী এলাকার জারি হইয়া গেল, ডাক দিয়ে বলে বন্ধু গো আপনার শরীরে চামড়া নাই। ও বন্ধু আমি আল্লাহ যদি আকাশের মধ্যে এই মুহূর্তে সূর্য দেই, এই সূর্যের তাপ দিয়ে আপনার শরীরে পড়বে, বন্ধুর শরীরে যদি ব্যথা লাগে বন্ধুর গায়ে লাগবে, কিয়ামত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের চামড়া ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকাশের মধ্যে সূর্য দিব। বলে আল্লাহদেরকে সেই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে থাকলে আপনি আমি হিংসা করলে কোনো লাভ নাই। আল্লাহ দিয়েছে ওলিদেরকে শান। এই দেহের মধ্যে যতদিন প্রাণ আছে গাইব ওলি আল্লাহদের শান, গাইব ওলি আল্লাহদের শান। কারণ এই ভারত মহাদেশের মধ্যে ইসলামের অবদান একমাত্র ওলি আল্লাহগণ। ওলি আল্লাহদেরকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য বলেন চাই কি চাই না? আসুন সবাই নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী আসামি হাজির হয়েছি, আল্লাহর নবী আপনার দরবারে হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী সালাম হয়েছি, আল্লাহর নবী আপনার দরবারে আছি, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম নবী আপনি না এলে এই বিশ্ব বাগানে আমরা যাইতাম গো সবাই শ্মশানে, নবী ওলিদের এ জাহানে চলতো